আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে, আর তার তো টাকা পয়সাও নাই, নেতৃত্বের যোগ্যতা আমাদের বেশি। এটা কারা বলল? বনি ইসরাইল। আমরাই নেতৃত্বের বেশি যোগ্য হকদার, আর তার তো টাকা পয়সাও নাই। কার? তলুতের। সে নেতৃত্ব দিবে কিভাবে? এখান থেকে বোঝা যায় নেতৃত্ব দিতে হলে টাকা পয়সা লাগে, এটা মনে করত অনেক পূর্বের যুগের মানুষরা, যেটা বর্তমান যুগের একদল মানুষও মনে করে যে নেতা হতে গেলে মনে হয় অনেক টাকা লাগে। যার কারণে মানুষ চা দোকানের সামনে বসে চা খায় আর অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে। 500 দেওয়ার পর অপেক্ষা করে কে 1000 দিবে। 1000-এর পর অপেক্ষা করে কে দিবে 2000। এরকম একদল মানুষের একটা ইনকামের সময় হয় আপনার কিছু সময় গিয়ে। তখন ওই মানুষগুলোর পিছনে কিছু মানুষ 100-200 কোটি টাকা খরচ করে আপনার নেতা হয়। তো বেড়ায় কি ফাও ফাও খরচ করছে টাকা? না, এই টাকা উঠানোর জন্য পরবর্তীতে রডের পরিবর্তে বাঁশ দেয়। তো দোষ তো আমাদেরও। আমাদের ভাবনা হলো নেতা হতে গেলে টাকা হতে হবে, এটা আমাদের মানসিকতা। ওই যুগে বনি ইসরাইল কি বলল? সে কিভাবে নেতা হবে? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। তাকে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয়নি, সে নেতা হয় কেমনি? তখন তারা আশেপাশ থেকে বাইতুল মুকাদ্দাসের উপর আবার হামলা করা শুরু করছে। আল্লাহ বিশ্বাসী যারা, তারা হামলা প্রতিহত করতে করতে এক পর্যায়ে আসদুদি নামে একটা সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালিয়ে বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিছে। আবার আল্লাহ বিশ্বাসীদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে গেল। ইতিমধ্যে ইউশা নবী ইন্তেকাল করছে। ঈসা নবী যাদেরকে বিচারক নিযুক্ত করেছিলেন, বিচারকদের মাঝে একজন বিচারকের নাম হলো শামউইল। কি নাম? শামউইল। বলেন তো কি নাম? শামউইল। আমি আরবিটা বলছি, শিন মিম ওয়াও ইয়া লাম, শামউইল। কি নাম? শামউইল। বলেন তো ইউশা নবী যেই বিচারকদেরকে বিচারক বানিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন বিচারকের নাম কি? শামউইল। ওই শামউইল নামক বিচারককে পরবর্তীতে আল্লাহ নবী বানায় দিয়েছেন। তিনি হলেন শামউইল আলাইহিস। শামউইল নবী বনি ইসরাইলকে আবার বুঝাইতে লাগলেন, চলো আমরা পুনরায় আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আবার আল্লাহর ইবাদত চালু করি। মূর্তি পূজারীদের থেকে আমরা, অগ্নি পূজকদের থেকে, মানে আল্লাহ বিশ্বাসী না যারা, তাদের থেকে বাইতুল মুকাদ্দাস আমরা চলো আবার উদ্ধার করি। বনি ইসরাইল বলল না। কেন? আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করে দেয়, যে বাদশাহ আমাদেরকে নেতৃত্ব দিবে, তার অধীনে আমরা লড়াই করে আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশাহ নিযুক্ত করে দেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে একজন বাদশাহ নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তলুত। কি নাম? তলুত। ত আলিফ লাম ওয়াও তা, তলুত। কি নাম? তলুত। তলুতকে বাদশাহ নিয়োগ করার পর বনি ইসরাইল শামউইল নবীকে বলল, আচ্ছা আমাদের বাদশাহ নিয়োগ কাকে করছেন? তো শামউইল নবী বলল, আল্লাহ তোমাদের জন্য তলুতকে বাদশাহ নিয়োগ করে দিয়েছেন। বনি ইসরাইল তখন বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে, আর তার তো টাকা পয়সাও নাই, নেতৃত্বের যোগ্যতা আমাদের বেশি। এটা কারা বলল? বনি ইসরাইল। আমরাই নেতৃত্বের বেশি যোগ্য হকদার, আর তার তো টাকা পয়সাও নাই। কার? তলুতের। সে নেতৃত্ব দিবে কিভাবে? এখান থেকে বোঝা যায় নেতৃত্ব দিতে হলে টাকা পয়সা লাগে, এটা মনে করত অনেক পূর্বের যুগের মানুষরা, যেটা বর্তমান যুগের একদল মানুষও মনে করে যে নেতা হতে গেলে মনে হয় অনেক টাকা লাগে। যার কারণে মানুষ চা দোকানের সামনে বসে চা খায় আর অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে। 500 দেওয়ার পর অপেক্ষা করে কে 1000 দিবে। 1000-এর পর অপেক্ষা করে কে দিবে 2000। এরকম একদল মানুষের একটা ইনকামের সময় হয় আপনার কিছু সময় গিয়ে।
তখন ওই মানুষগুলার পিছনে কিছু মানুষ 100-200 কোটি টাকা খরচ করে আপনার নেতা হয়, তো বেড়ায় কি ফাও ফাও খরচ করছে টাকা? না, এই টাকা উঠানোর জন্য পরবর্তীতে রডের পরিবর্তে বাঁশ দেয়। তো দোষ তো আমাদেরও। আমাদের ভাবনা হলো নেতা হতে গেলে টাকা হতে হবে, এটা আমাদের মানসিকতা। ওই যুগে বনি ইসরাইল কি বলল, সে কিভাবে নেতা হবে? আলাম ইউতা সাতাম মিনাল মাল, তাকে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয়নি, সে নেতা হয় কেমনি? শামউইল নবী জবাব দিলেন, তার টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সিনা ভর্তি আল্লাহ তাকে প্রচুর ইলম দান করছে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় নেতৃত্বের প্রথম যোগ্যতা ভিতরে বিদ্যা থাকা। ওয়াল জিসমি, শারীরিক শক্তিও আছে, জিহাদের ময়দানে সে নেতৃত্ব দিতে পারবে। তাহলে নেতৃত্বের মাপকাঠি বুঝলাম বিদ্যা। বলেন কি বুঝলাম? বিদ্যা। যার ভিতরে বিদ্যা থাকবে, শিক্ষিত মানুষ যদি নেতৃত্বে আসে, আর বিশেষ করে যার সিনায় আল্লাহর ভয় থাকবে, তিনি কখনো জাতির সাথে ধোঁকাবাজি করবে না। ভিতরে কার ভয় আছে? আল্লাহ। এই আল্লাহ ভীরু মানুষ যারা, তারা নেতৃত্বে আসা উচিত। আমাদের উচিত তাদেরকে নেতৃত্বে বসানো। ঠিক তো এখানেই বলেন, বাহিরে গিয়া তো আবার ওই সেই 1-2-3 হাজার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচনাটা বুঝতেছেন তো? ছুটে যায় না কিন্তু। শামউইল নবী বললেন, তালুত তোমাদের বাদশা, তিনি নেতৃত্ব দিবে, তার বিদ্যা আছে, তার শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে। তালুত তখন মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস দখল করবে, উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। জালুত। তালুত মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করার সময় তিনি পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার সেনা বাহিনীতে যারা আছে তারা আমারে কতটুকু মানে আমি দেখি। তখন বললেন, তোমরা যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি যে পান করবে সে আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে যাবে। কিন্তু কিছু মানুষ ঠিকই পানি পান করছে, বেশিরভাগ মানুষ পানি পান করে মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়েছে, সামান্য কিছু মুজাহিদ টিকে ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন তাদের সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। এই স্বল্প মুজাহিদের বাহিনী নিয়ে তালুত রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। যার সাথে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। লড়াই নেতৃত্ব দিবে তাওহীদবাদীদের পক্ষে যিনি, তার নাম তালুত। আর তাওহীদবাদী যারা তাদের বিরুদ্ধে যে, তার নাম জালুত। তো কম সংখ্যক দল যারা, তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য থাকলে আজকে আমরা ছোট দল এই বড় দলকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব ইনশাআল্লাহ। এরকম একটা ছোট্ট আল্লাহ ভীরু মুজাহিদের একটা দলের বড় প্রয়োজন দেখা দিয়েছে বর্তমানে। তো তারা রওনা করলো, গেল জালুতের বিরুদ্ধে লড়াইয়ে আল্লাহর রহমতে তালুত বাহিনী জালুত বাহিনীকে শোচনীয়ভাবে নাস্তানাবুদ করে ছাড়তেছে। তালুত বাহিনীকে আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে বিজয় দান করতেছে। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী তাদেরই বিজয় হচ্ছে। তারা সংখ্যায় কি কম ছিল না বেশি? কম, ছোট্ট বাহিনী। তবে বিপরীত বাহিনীর যে প্রধান জালুত, ও হলো পালোয়ান। ওর সাথে লড়াই করার জন্য কেউ সাহস করে না। জালুতের সাথে খুব বড় পালোয়ান। সে মাঠে এসে বারবার বলে, কে আসো? আমি তো এখনো বাকি আছি, আমাকে না হারানো পর্যন্ত তো বাইতুল মুকাদ্দাস তোমাদের হবে না। তাকে কেউ হারানোর মতো নাই। পয়েন্ট। এখন যে কথাটা বলবো এটা হলো নোট করার মতো জিনিস। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবীর? দাউদ নবী। দাউদ নবীরা 3 ভাই। বড় 2 ভাই জিহাদের ময়দানে আছে, আর দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা। 16 বছরের সন্তান দাউদ নবীকে বললেন,
দাউদ তুমি একটু যাও জিহাদের ময়দানে গিয়ে তোমার দুই ভাইয়ের খবর নিয়ে আসো তো কি খবর। দাউদ নবী তার দুই ভাইকে তালাশ করতে এসে জানতে পারলেন জালুত বাহিনীর বিরুদ্ধে তালুত বাহিনী প্রায় জয় নিশ্চিত করে ফেলছে, শুধু একটু বাধা আছে। জালুতকে হারিয়ে দিতে পারলেই চূড়ান্তভাবে বিপরীত বাহিনী হেরে যাবে, আর বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী যারা তাদের দখলে চলে আসবে। বাধা শুধু যেই ব্যক্তিটা, তার নাম জালুত। কিন্তু তালুত বাহিনীর কেউ যাচ্ছে না। এটা দাউদ নবী মাঠে আসলেন, আসার পর দেখলেন বয়স কত দাউদ নবীর? 16। তো দাউদ নবী বললেন কি ব্যাপার, আমাদেরই তো অবস্থা ভালো কিন্তু জয় হচ্ছে না কেন? তখন বলল একজনকে এখনো হারানো যাচ্ছে না, তার নাম জালুত। সে প্রতিদিন আইসা বলে কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য, আমাদের থেকে কেউ সাহস করতেছে না। দাউদ নবী বললেন আপনারা কেউ না যাইলে আমারে পাঠান, আপনারা কেউ না গেলে আমাকে পাঠান। মুজাহিদ বাহিনীর সবাই এবং যিনি নেতৃত্বে আছে তালুত বললেন অসম্ভব, তুমি ছোট মানুষ, এখানে গিয়ে কি করবা? দাউদ নবী বললেন একজন তো যেতেই হবে। কয় হ্যাঁ, তো আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। এক পর্যায়ে দাউদ নবী বারবার বলাতে রাজি হয়ে গেছে। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে যাইতেছে, জালুত পালোয়ানের মতো দাঁড়ায় রয়েছে আর দেখতেছে ছোট্ট একটা মানুষ তার সামনে আসতেছে। জালুতের সামনে দাউদ নবী যাওয়ার পর আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের বরাবর মারছে। মাথায় আঘাত লাগার সাথে সাথে জালুত মাটিতে লুটিয়ে পড়ছে। দাউদ নবী গিয়ে জালুতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ তাআলা 16 বছরের দাউদ নবীর হাতে সেই বীর পালোয়ান জালুতকে আল্লাহ হারায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? আল্লাহর সাহায্য আমাদের বড় দরকার। দলের বড় যেন আমাদেরকে অহংকারী না বানায়, মানে আমরা সংখ্যায় বেশি এই কথা যেন আমাদেরকে অহংকারী না বানায়, বরং আমরা সংখ্যায় কম হই বেশি হই, আমাদের মূল শক্তি আল্লাহ। এটা আমাদের মানতে হবে, কলবে রাখতে হবে, ইয়াকিনে আনতে হবে যে আমাদের সংখ্যা ছোট বড় এটা মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো আমরা প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি ভরসা থাকতে হবে যার কাছে, তিনি হলেন আল্লাহ। প্রস্তুতিও থাকতে হবে, প্রচুর প্রস্তুতি। এরপর আমরা বলবো ভাই তোমাদের প্রস্তুতি কেমন? তো জবাব হবে আমরা শতভাগ প্রস্তুত ইনশাআল্লাহ, তবে আমাদের রবের সাহায্য যদি থাকে ইনশাআল্লাহ আমাদেরকে হারানোর কেউ নেই। এটা হবে আমাদের মূল কথা। আমাদের প্রস্তুতি আছে তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না। আমাদের জবাব হবে না, আমাদের রবের সাহায্য থাকলে আমাদেরকে কেউ হারাতে পারবে, এই কথাটা বল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে আল্লাহ নবী বানাইলেন, পাশাপাশি আল্লাহ তাআলা দাউদ নবীকে রাজত্ব দান করলেন, একই সাথে নবী একই সাথে রাজা, সুবহানাল্লাহ, বাদশা। এই জন্য মনে রাখবেন ইতিহাসের ব্যক্তি দাউদ নবী, যিনি নবী আবার যিনি বাদশাহ, আবার পাশাপাশি তিনি লোহা দিয়া বিভিন্ন যুদ্ধের পোশাক লৌহ বর্ম বানিয়ে এগুলা তিনি বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ নবীকে লোহাটা মোমের মতো নরম করে দিতেন যেন তিনি বিভিন্ন কিছু বানাইতে পারে। কোরআনে আছে আলাদনা লাহুল হাদিদ, আমি দাউদের জন্য হাদিদকে লোহাকে একদম নরম বানায় দিই। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের নেতৃত্বে কোন নবী চলে আসলো? দাউদ নবী। একসাথে নবী আবার একসাথে বাদশা। 40 বছর শাসন করলেন। সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান নবী, তিনিও 40 বছর। বাবার ছেলে মিলে 40 দুগুণে কত হলো? 80 বছর বনি ইসরাইল তথা তখনকার আল্লাহ বিশ্বাসী যারা, তারা সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে রাখছে। পরবর্তীতে বনি ইসরাইলের মাঝে আবার হিংসা বিদ্বেষ রাহাজানি আবার শুরু হলো, যে রূপটা বর্তমান বনি ইসরাইল যারা অর্থাৎ ইহুদি যারা, যাদের মাঝে আমরা দেখতেছি এই রূপটা আবার তাদের মাঝে চলে আসে। তো এখন যারা ইহুদি তারা কিন্তু আপনার আমাদের মতো এক আল্লাহ বিশ্বাসী এমনটা না, আল্লাহর কথায় তারা পরিপূর্ণভাবে বিশ্বাসী এমন না, তারা তো কোরআনের বাণীকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তো এই জন্য বর্তমান ইহুদি যারা, তাদের টার্গেট হলো তারা বাইতুল মুকাদ্দাসকে মূল কেন্দ্র বানায়া মদিনা পর্যন্ত লম্বা অংশ তারা দখল করবে, করার পর সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দিবে। এটা
তাদের হলো টার্গেট, যেটাকে বলেছিলাম আমি আরবিতে বলা হয় সাইফুনিয়া, ইংরেজিতে এটাকে বলা হয় জায়োনিজম। এটা তাদের টার্গেট। আমাদের করণীয় কি? আমাদের করণীয় 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার প্রতিবাদ করা, যেটা আজকে বিভিন্ন জায়গায় হয়েছে। 3 নাম্বার আরেকটা কাজ আমাদের আছে, সেটা হলো মুনাফিক রূপী মুসলিম শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেন তারা তাদের এই মুনাফিকের খোলসটা খুলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলে। কারণ আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, একজন মুসলিম শাসক কথা বললে এর চেয়ে 1000 গুণ বেশি কাজ হবে। এরা কেন যেন অস্বাভাবিক কোন কারণে পুরা চুপ নীরবতা পালন করতেছে, নীরব ভূমিকা পালন করে, আল্লাহ জানে কেন এটা করে। দেখবেন কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান হইতে পারে, আমার কেন জানি মনে হয় অনুষ্ঠানে বলবে আহা কাজটা ঠিক হয় না, এই হয় না, ওই হয় না, মানে শুধু শুধু একটা অনুষ্ঠান করবে আর কিছু সমবেদনা জানাবে। এই ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, মাথায় রাখতে হবে। কিছুদিন হয়তো অন্যরা এটাকে দখল করার চেষ্টা চালাবে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে দুরিবাত আলাইহিমুদ দিল্লাহ, ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত, তারা সারা জীবন লাঞ্ছিত থাকবে। এই বর্তমানে তাদের কর্মের কারণে কি তাদেরকে ভালো বলতেছে? সারা পৃথিবী তাদেরকে অভিশাপ দিচ্ছে। এটা কেমন কাজ? পাখির মতো মানুষ মারতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আলোচনা মনে আসেনি আপনাদের? কোরআনে বর্ণিত পবিত্র ভূমি ফিলিস্তিন। 2 নাম্বার কথা বলেছিলাম নবীদের স্মৃতি বিজড়িত স্থান ফিলিস্তিন। 3 নাম্বার কোরআনে বর্ণিত বরকতপূর্ণ জায়গা ফিলিস্তিন। এই হলো 3 নাম্বার কথা। এখান থেকে আমরা মাঝখানে অনেকগুলো আলোচনা শুনেছি। 4 নাম্বার কথা, পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ, বলেন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদে হারাম এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুম্মা আইয়ুন, হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى, এরপর হলো ফিলিস্তিনে অবস্থিত যেটা মসজিদে আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর প্রতিষ্ঠিত হওয়ার ব্যবধানটা কতদিন? অর্থাৎ মসজিদে হারাম তো প্রথম, আর দ্বিতীয় হলো মসজিদে আকসা। প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে হুজুর ব্যবধান কতদিনের? নবী বললেন 40 সানা, 40 বছর। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো পৃথিবীর প্রতিষ্ঠিত প্রথম মসজিদ কোনটা? মসজিদে হারাম। দ্বিতীয় কোনটা? মসজিদে হারামের কত বছর পরে মসজিদে আকসা প্রতিষ্ঠিত হয়? মাশাআল্লাহ, মনে থাকবে না ইনশাআল্লাহ? এ হলো আমাদের 4 নাম্বার আলোচনা। আজকের আলোচনা নাম্বার 5, পৃথিবীর তৃতীয় সবচাইতে মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদে আকসা। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা বললাম প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রাচীন মসজিদ, আর 5 নাম্বার আলোচনা পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা উচিত 3 মসজিদে। কয় মসজিদে? 3 মসজিদে। আল্লাহ যদি সামর্থ্যবান বানায়, কারা কারা নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ সফর করব এই 3 মসজিদে? করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2টা অনেকের হয়ে গেছে, একটা বাকি আছে। 2টা অনেকের হয়ে গেছে। তো নবীজি বলেন সফর করা উচিত কয় মসজিদে? আল মসজিদিল হারাম, 1 নাম্বার মসজিদে হারামে। 2 নাম্বার ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার মদিনায় অবস্থিত আমাদের প্রিয় নবীর মসজিদ। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া মসজিদিল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। তো মসজিদে হারাম আর মদিনার মসজিদে নববী
আমি আশাবাদী অনেক মুসলমানদের সফর হয়ে গেছে, মসজিদে আকসাটা বাকি আছে, ইনশাআল্লাহ আমরা সেই সফরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এ হলো আজকের 5 নম্বর আলোচনা। তাহলে মর্যাদায় পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ তৃতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, আর 4 নম্বর আলোচনা ছিল প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। 6 নম্বর আলোচনা, মুসলমানদের এক সময়ের কেবলাও ছিল প্রায় 17-18 মাস বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। নবীজি কাবাটা সামনে রাইখা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন আল্লাহর হুকুমে। মুসনাদে আহমদ 2991 নম্বর হাদিস, 2991 এই হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবী কাবা সামনে রেখে মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নিজেও নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। পরে আবার আল্লাহ পরিবর্তন করে আবার কাবা বানাইছে। এ হলো 6 নম্বর আলোচনা। 7, এটা আমার সাথে বলেন, বলেন আমাদের নবীজির মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। সহিহ মুসলিমের বর্ণনা 172 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। নবীজি বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি সফর করতে করতে বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে দেখি অসংখ্য নবীদের মাঝে আমি আমাকেও দেখতে পেলাম। সুবহানাল্লাহ। পরের অংশটা বলবো কি আছে? নবীজি বলেন, ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ফাইদা রাজুলুন দরবুন, দেখি কি মুসা নবী ছিপছিপে পাতলা লম্বা একজন মানুষ। সুবহানাল্লাহ। মুসা নবী ছিপছিপে পাতলা লম্বা, মাথার চুলগুলা একটু কোকড়ানো, কান্নাহু মিন রিজালি শানুআ, শানুআ বংশের মানুষগুলা যেমন মুসা নবীর এমন মনে হলো। দেখি উনি নামাজ পড়তেছে। জানো কি হলো? ইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবীও নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবহা উরওয়া ইবনে মাসউদ আত-তাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন ঈসা নবীর প্রায় তেমন মনে হলো। সুবহানাল্লাহ। মানে ঈসা নবীর সাথে সাদৃশ্যপূর্ণ আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ। তাহলে পয়েন্ট, এই জায়গাটা পয়েন্ট। ঈসা নবীর মতো দেখতে কোন সাহাবীকে দেখা যাইতো? উরওয়া ইবনে মাসউদ। আল্লাহ জানে, মনে থাকবে নি। আমাদের নবী মেরাজের রাতে ঈসা নবীকে যখন দেখলেন কোন সাহাবীর মতো অনেকটা মনে হয়েছে? উরওয়া ইবনে মাসউদ আত-তাকাফি, পুরা নাম। ওয়া ইযা ইব্রাহিমু কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আশবাহুন নাসি বিহি সাহিবাকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা তোমাদের এই সাথী, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মনে হলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী অনেকটা আমার মতো, প্রায় আমার মতো দেখতে। নবীজি বলেন, এরপর ফাহানাতিস সালাহ, নামাজের সময় হলো, ফাআমামতুহুম, আমারে সবাই সামনে দিয়ে দিল, আমি সবার ইমামতি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। এগুলো 7 নাম্বার কথা। 8 নাম্বার, বাইতুল মুকাদ্দাসের সালাত আদায়। বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস, শুআবুল ঈমানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ফিল মসজিদিল হারাম বিমিআতি আলফি সালাত, মক্কায় অবস্থিত মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে 1 লক্ষ নামাজের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়াস সালাতু ফি মসজিদি বিআলফি সালাত, আমার এই মসজিদে নববীতে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ফিল মসজিদি বাইতুল মাকদিস বি500 সালাত, কেউ যদি ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে 1 নামাজ পড়ে আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মর্যাদায় কয়টা মসজিদের কথা বললাম? 3টা। নামাজের মর্যাদায় আরেকটা মসজিদ আছে, বলবো নি সেটা, যেন আপনাদের মনে থাকে। তাহলে বোঝা গেল পৃথিবীর নামাজের পড়ার দিক থেকে মর্যাদাপূর্ণ মসজিদ মোট 4টা। একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। অন্য হাদিসে আরেকটা আছে, সেটাও বলে দিই। মদিনায় আল্লাহ রাসূল যখন হিজরত করে যান, যাওয়ার পর এক এলাকায় 14 দিন ছিলেন, ওই এলাকাটার নাম কুবা। কি নাম? কুবা। সেখানে নবীজি একটা মসজিদ প্রতিষ্ঠিত করেন, এটার নাম মসজিদে কুবা।
কেউ যদি বাসায় উযু করে গিয়ে মসজিদে কুবাতে নামাজ আদায় করে, আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে মর্যাদার দিক থেকে কয়টা মসজিদ নামাজ পড়ার মধ্যে সবচেয়ে মর্যাদা? কয়টা মসজিদ? না, আচ্ছা না, মসজিদ নববী 2 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 4 নাম্বার পৃথিবীর প্রাচীনতম প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ না প্রতিষ্ঠিত প্রাচীন, হ্যাঁ হ্যাঁ, উনি আমার মহব্বতের মধ্যে ভুলে দিতেছে সব। প্রাচীনতম প্রতিষ্ঠিত প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ, ব্যবধান কত বছর? নামাজ পড়ার দিক থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ হারাম। 2 নাম্বার মসজিদ নববী, 3 নাম্বার আকসা, 4 নাম্বার কুবা। এই তো, আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। এইগুলো 8 নাম্বার আলোচনা। 9 নাম্বার আলোচনা, বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে, ঈসা নবী সুলাইমান নবী তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিস, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস, সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করার কাজটা সমাপ্ত করলেন, নির্মাণ মানে সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে, পুনর্নির্মাণ। তো যখন সমাপ্ত করলেন, আল্লাহর কাছে 3টা দোয়া করলেন, সাআলাল্লাহ সালাসা, 3টা দোয়া। 1 নাম্বার হুকমান ইউসাদিফ হুকমা, 1 নাম্বার বললেন, আল্লাহ আমার এমন যোগ্যতা দেন, আমি যে বিচারটা করব এটা যেন ঠিক আপনার বিচারের মতোই সঠিক হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। আমাদের নবী বলেন 3 নাম্বার দোয়াটা করছে, আল্লাহ ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। 3 নাম্বার দোয়া, আল্লাহ আমি যে মসজিদে আকসাটা আবার পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো বান্দা যখন আসবে, যদি নামাজের নিয়তে আসে, আসার পর যদি নামাজ পড়ে এখান থেকে বের হয়, আল্লাহ নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানায় নিবেন। আমাদের নবী বলেন সুলাইমান নবীর 2টা দোয়া তো সুলাইমান নবীর জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলেছেন। 3 নাম্বার দোয়ার ব্যাপারে নবী বলেন আমি আশাবাদী 3 নাম্বার দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। এই হলো আজকের 9 নাম্বার আলোচনা। সর্বশেষ কথা, আজকে বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা হবে হিজরত করার জন্য শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় যে হিজরত করলাম আমরা, এটার পরে আরেকটা হিজরত হবে দুনিয়াতে। ওই যুগের হিজরত যখন হবে, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর হিজরতের শ্রেষ্ঠ জায়গা তখন কোনটা হবে? নবী বললেন, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন সেখানে মানুষ হিজরত করাটা হবে শ্রেষ্ঠ হিজরতের জায়গা। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে তার এলাকা থেকে ফিলিস্তিন গিয়েছিলেন, অথবা ফিলিস্তিনের আশেপাশে সিরিয়া বলতে পারেন। তো এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হিজরত করাটা হবে শেষ জামানায় হিজরতের সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা। আমরা আশাবাদী মুজাহিদরা হিজরত করতে করতে ইনশাআল্লাহ একত্রিত হবে এবং চূড়ান্ত বিজয় মুজাহিদদেরকে আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে যে কথাগুলা জানলাম বললাম, বাইতুল মুকাদ্দাস এটা আমাদের ঈমানের বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। এই জন্য বাইতুল মুকাদ্দাসের মহব্বত অন্তরে থাকতে হবে, লালন পালন করতে হবে। বাইতুল মুকাদ্দাসের আলোচনা মাহফিলে সীমাবদ্ধ রাখবেন না, এলাকায়, ঘরে, বাহিরে, চা দোকানের সামনে সব সময় ফিলিস্তিন নিয়ে 4-5 মিনিট কথা বলার চেষ্টা করেন। ফিলিস্তিনের আলোচনা এটা থামানোর মতো কোনো আলোচনা না। কৌশলে আমাদের মাথা থেকে এই বিষয়গুলো অনেকে মুছে দিতে যাবে না, মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন মুজাহিদদের চূড়ান্ত বিজয় না হচ্ছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি 2 জন বন্ধু কথা বলতেছেন, 5 মিনিট দোস্ত কেমন আছো, 1 মিনিট ফিলিস্তিনের কথা বলবেন। বিবির সাথে একান্তে আলাপ করতেছেন, বিবিরেও ফিলিস্তিনের কথা বলবেন। নিজের সন্তানকে ফিলিস্তিনের গল্প শোনাবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও একটা ঘোষণা, আমার সংকলন করা মিম্বরের আমানত 1 থেকে 10 খণ্ড গাড়িতে আছে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম,
চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড